নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য অন্যান্য দিনের মতনই চিকেনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে এসেছি। খুবই কমন একটি রেসিপি, হয়তো তোমরা বানিয়েও থাকো, তবে আমি যেভাবে করে থাকি আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি। দেখো তো তোমাদের ভালো লাগে কি না। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মরিচ চিকেন বা চিকেন মরিচ, হোয়াট এভার যেটাই বলো। সেই মরিচ চিকেন বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি উইথ বোন চিকেন। চাইলে তোমরা বোনলেস চিকেনও করতে পারো। চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এবারে চিকেনটা ম্যারিনেট করতে হবে। তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, সঙ্গে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আদার তুলনায় রসুনটা একটু বেশি রয়েছে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই। কোনোভাবেই স্কিপ না করে দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো। আমি এখানে 2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। গোলমরিচে যেমন সুন্দর একটা গন্ধ থাকে, মোরওভার একটা ঝাঁঝও থাকে, কাজেই তোমরা কিন্তু তোমাদের টেস্টেই গোলমরিচটা দিও। আমার মতন ঝালকুট যারা তারা একটু বেশিও দিতে পারো, আবার আমার মতনও দিতে পারো, তবে খুব বেশি দিও না। সঙ্গে দিচ্ছি 1 চা চামচ কসুরি মেথি, যা হাতে একটু ডলে নিয়েই দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর কিছুই দেওয়ার নেই। এবারে পুরো ইনগ্রিডিয়েন্টস সহ চিকেন খুব ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে কোনো রকম জিরে, ধনে, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসব কিছুই দেবে না, ইভেন টমেটোও দেবে না। আমি লবণও এই মুহূর্তে কিন্তু দিচ্ছি না, কারণ দই রয়েছে, পেঁয়াজ বাটা রয়েছে, সেখানে লবণ দিলে এক্সট্রা একটা জল ছাড়তে শুরু করবে। আর এই ম্যারিনেটেড চিকেনটা ওভারনাইট রাখবে না, কারণ গোলমরিচের যে একটা ধক বা ঝাঁঝালো গন্ধটা রয়েছে না, সেটা ভালো কিন্তু পাবে না। ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা রাখলেই এনাফ। পুরো চিকেন আমার মাখা হয়ে গেল। আমি ঘন্টা খানেকের জন্যই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টা বাদে ফেরত আসলাম। গ্যাসে কড়াই বসানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল। এই রান্নাটা সর্ষের তেলে কিন্তু ভালো লাগবে না। এবারে এই তেলের মধ্যে সুন্দর গন্ধ আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের বদলে মাখনও দিতে পারো, তবে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি ঘি। এদিকে তেল আর ঘি গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 3টে মুখ ছাড়িয়ে নেওয়া ছোট এলাচ, সঙ্গে রয়েছে 2টো দারচিনি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ বেরোনো অবধি তেল আর ঘিয়ের মধ্যে কয়েক সেকেন্ড ধিমে আঁচে নেড়ে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ কিন্তু বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেন। আজ কিন্তু লোতে রেখেই চিকেনটা কষাতে হবে। এর মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা। আঁচ বেশি পেলে পেঁয়াজ কড়াইতে আটকাতে চাইবে। তাছাড়াও রয়েছে টক দই, কাজেই আঁচ বাড়ানো চলবে না। এই রেসিপিটা আমার খেতে ভীষণ ভালো লাগে, যেমন তার পাশাপাশি রান্না করতেও খুব আগ্রহ লাগে। খুব বেশি ইনগ্রিডিয়েন্টস কিন্তু লাগেও না, যাও বা লাগে তা সবই সবার রান্নাঘরে ইজি অ্যাভেলেবেল, এবং সর্বোপরি কোনো রকম মশলাপাতিও পড়ে না। অর্থাৎ যেটা শুরুতেই বললাম যে ধনে, হলুদ, লঙ্কা, জিরে এসবের কিছুই দরকার লাগে না, অথচ স্বাদে গন্ধে অতুলনীয়। যে কোনো অকেশনে বা ছুটির দিনে ডিনারে কিন্তু ইজিলি বানিয়ে নেওয়া যায়। আমি চিকেনটা প্রায় 12 মিনিটের মতন কষিয়ে নিলাম। এবারে ধিমে আঁচেই একটু ফুটতে দিচ্ছি। আবার প্রায় 6-7 মিনিট বাদে চিকেনটা আরও একটু নেড়ে দিচ্ছি।
আবারও বলছি, এই রান্নাটা কিন্তু ডিনারের জন্য একদম পারফেক্ট। এত ভালো খেতে হয় যে বাচ্চারাও খুব ভালোবেসেই খেয়ে নেবে। অতিরিক্ত তেল মশলা এর মধ্যে পড়ে না। রুটি, পরোটা, পোলাও বা মিক্সড ফ্রাইড রাইসের সাথে কিন্তু অসাধারণ লাগবে। কিছুক্ষণ বাদে আরও একটু কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি 6টা থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা। আমি তো আমার স্বাদে ঝালটা দিলাম, তোমরা কিন্তু তোমাদের স্বাদে দিও। সুন্দর একটা ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। একটু মিষ্টি না দিলে কিন্তু সব মিলিয়ে ভালো ব্যালেন্সটা আসবেই না। তাও যদি মনে করো কেউ চিনি স্কিপ করতে চাও, করতে পারো। এবারে সবটা একসাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। মেশানো কমপ্লিট। আবারও একটু ফুটতে দিলাম। মাঝখানে আমি কিন্তু একটু নেড়ে দিয়েছি, আবারও একটু নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প করে গরম জল। হয়তো মনে হতে পারে জল দেওয়ার কি দরকার, এরকমই ঠিক আছে। অবশ্যই দেখা দৃষ্টিতে কিন্তু ঠিক। মাংসটা কিন্তু নরম হয়ে আসছে, তাও জল দেওয়া দরকার। তার কারণ হলো দই দেওয়া হয়েছে, অল্প হলেও ঘি দেওয়া হয়েছে। ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে। তাছাড়া আরও একটা কমন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সেই জন্য আরও টানবে, তাই জল কিন্তু দিতেই হবে। জল দিয়েও মেশানো কমপ্লিট। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়েও পুরো চিকেনের সাথে মিশিয়ে দিতে হবে, যাতে লবণটা এক জায়গায় না থেকে যায়। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকাম, যা কিউব করে কেটে নেওয়া। তোমাদের কাছে যদি রেড বা ইয়েলো বেল পেপার থাকে অবশ্যই দিতে পারো। আবারও সেই একই কাজ, ভালো করে সবটা মেশানো। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। সব মিলিয়ে সুন্দর গন্ধ যাতে পুরো চিকেনে স্প্রেড করে, তার জন্য আবারও সেই ভালো করে মেশাতেই হবে। মেশানো কমপ্লিট। এবারে দেখো, এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ ময়দা। সামান্য একটু জল দিয়ে ভালো করে ময়দাটা গুলে নিচ্ছি, যাতে ভিতরে এতটুকু কোনো লাম্প না থাকে। গোলা হয়ে গেছে, চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা সফটনেসের পাশাপাশি একটা থিকনেসও আসবে। তবে কর্নফ্লাওয়ারটা অ্যাভয়েড করাই ভালো, তাহলে একটা থকথকে ভাব চলে আসবে, যেটা এই রেসিপির ক্ষেত্রে একেবারেই বেমানান। আর এই ময়দাটা দেবো বলেই তখন বলেছি যে জল দেওয়ার সময়তে যে আরও একটা জিনিস অ্যাড করব। যদি মনে করো ময়দা স্কিপ করবে, করতেই পারো, তবে দিলে কিন্তু ভালো লাগবে। ব্যাস, সবটা একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেল। গ্যাস বন্ধ করলাম। রান্নাটা এবার টোটাল কমপ্লিট করছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে। দারুণ সুন্দর একটা গন্ধও আসবে, সামান্য হলেও একটা এক্সট্রা ঝাল লাগবে, যেটা খুবই ভালো লাগবে খেতে। ঝোল ফুটন্ত বা গ্যাস জ্বালানো অবস্থায় চেরা কাঁচা লঙ্কা দিলে আবার অতিরিক্ত ঝাল লাগবে, কারণ এর মধ্যে অলরেডি গোলমরিচ গুঁড়ো বা থেতো করা কাঁচা লঙ্কাও পড়ে গেছে। আশা করি বোঝাতে পারলাম। রান্নাটা এবার টোটালি কমপ্লিট হলো। একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। রুটি, পরোটা, পোলাও, মিক্সড ফ্রাইড রাইস, যেটা দিয়ে তোমাদের পছন্দ খেও। আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে, যে কোনো অকেশানে বা ছুটির দিনে কিন্তু ডিনারে ইজিলি বানিয়ে নিতে পারো। আবারও বললাম,
তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা থাকলো। নমস্কার।